কয়েকটা উদাহরণ দেব যা আমি ছাড়া কেউ বলবে না, সেগুলো বলবো। শুধু একটা ছন্দের এটাই বলবো, বন্ধু শুনে নাও, বুঝে নাও। কি ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান। মাইকলা এসে গেছে মনে হয়, মেন লোক এসে গেছে মনে হচ্ছে। ভেঙো না কেউ মসজিদ। আমার জলসা যেখানে যেখানে হয় রে ভাই, মাইকলাকে সারা রাত এরকম ধরে বসে থাকতে হয়। হ্যাঁ, বড্ড জ্বালাই আমি। সেই বুঝে কমিটিকে জিজ্ঞাসা করো আসলাম হাবিব আসছে নাকি, তাহলে ভাড়া 200 বেশি বলো। ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান। বলছে কুরআন গো, বলছে কুরআন, তীর্থস্থান সবার সমান, ওরাও যে যার নিশান। ভেঙো না কেউ মসজিদ, জিন্দাবাদ। ভেঙো না কেউ মসজিদ, ভেঙো না মন্দির, এ যে ধর্মের বিধান। বলছে কুরআন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বলছে কুরআন ধর্মস্থান সবার সমান, ওরাও যে যার নিশান। কোথায় কোন ধর্মস্থানে আপনি আঘাত করতে যাচ্ছেন? মসজিদেতে আল্লাহ, মন্দিরেতে কালী, শিব দুর্গা বাকালী। মসজিদেতে আল্লাহ, মন্দিরেতে কালী, শিব দুর্গা বাকালী। আর গির্জাতে জিন্দা লর্ড, নেই তো কোথাও খালি, নেই তো কোথাও খালি। কেউ দেখে আকারে, কেউ নিরাকারে গো, কেউ নিরাকারে। সবাই তো ডাকে সেই একজনারে গো, সেই একজনারে। হে মুসলমান, তুমি দেখতে পাও না নিরাকারকে সেজদা করছো, কিন্তু ব্রাহ্মণ ভাই সামনে যেটাকে নিয়ে বসে আছে তপস্যায়, সাধু সন্তরা যেটা সামনে নিয়ে বসে আছে ওটা হলো অং। অং, এই অং লিখে উপর মাথাটা ডান দিকে করো, নিচে মাথাটা বাম দিকে করো, দেখতে পাবে আরবি অক্ষরে লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ। জোরে বলুন, মিলিয়ে দেবো, মিলিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। আপনারা দেখেছেন অঙের উপরে কি থাকে? চন্দ্র, অর্ধচন্দ্র থাকে না? অর্ধচন্দ্র। তাহলে অং লিখতে গেলে উপরে অর্ধচন্দ্র দিতে হয়। তাহলে যখনই আপনি উপর মাথা ডান দিক করবেন, তখনই চন্দ্রের যে ফুটাটা সর্বপ্রথম দেখুন ডান দিকে। আমরা কিছু একটা লিখতে গেলে, ইমার্জেন্সি কাগজে যদি লিখতে হয়, অন্য জায়গায় একটা ফোঁটা দিয়ে দেখে নেই কলমটা ঠিক চলছে কিনা। ফোঁটা দেওয়া হলো, তারপর যেটা চন্দ্র কাস্তের মতো বাঁক এটা আসবে, ওটাকে দেখবেন আরবিতে আলিফ। আর তারপরে যে ওয়ের ভাঁজটা, এটাকে দেখবেন লাম লাম। আর তারপরে অঙের পিঠে একটা এরকম দেওয়া আছে, উল্টো করে দেখালে এরকম দেওয়া আছে না? এইটা হচ্ছে হা। আল্লাহর শেষ অক্ষর যে হাটা, সেটা বলছে, শিব বলছে যে আমি তো ওর ভেতরে বসবো, আমার বাইরে বেষ্টন করা থাকবে অং লেখাটা। তাহলে আল্লাহ নামের হাটা আমার পায়ের নিচে চলে যাবে। এ না, আমি শিব সহ্য করবো না, ওটাকে ওখান থেকে কেটে আমার বুকে লাগিয়ে দে। তাই ওটাকে ওখান থেকে তুলে এই ভাঁজে ওটা ফিট করে দেওয়া হয়েছে। বন্ধু, সেই জন্য বলছি বুদ্ধির ভুল হেরফের, বুঝবার হেরফের বুদ্ধির ভুল, এই নিয়ে আমরা এত মশগুল। কিন্তু যখন বুঝতে পারবো তখন দেখব সনাতন
আর ইসলাম সব তো সেই একজনারে, সেই একজনারে। মসজিদেতে আল্লাহ, মন্দিরেতে কালী, শিব দুর্গা বকালী, গির্জাতে জিন্দা লর্ড, নেই তো কোথাও খালি, নেই তো কোথাও খালি। কেউ দেখে আকারে, কেউ নিরাকারে গো, কেউ নিরাকারে। আরে সবাই তো ডাকে সেই একজনারে গো, সেই একজনারে। কেউ বলে ঈশ্বর, কেউ বলে আল্লাহ, কেউ বলে গড, কেউ বা আবার বলে ভগবান। যদিও আর একদিক থেকে দেখলে একটু বিতর্ক এসে যায়, সেটাই আমি আর আজকে আসছি না। কারণ আসুন, আমাদের দুই ধর্ম কি বলতে চাইছে, খ্রিস্টানকেও সাথে নেওয়া যায়, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যদি এখানে কেউ থাকেন বুঝে নেন, এমন আপনার কোনো ধর্ম নেই, ধর্মগ্রন্থ নেই যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, বা যাতে আল্লাহ আর মুহাম্মদ এই উক্তিটা নেই, যাতে আপনার নবী অর্থাৎ যিশু, যাকে আমরা ঈসা আলাইহিস সালাম বলি, তিনি মরার আগে বলে গেলেন যে আমার পরেই একজন প্রফেট আসছে, তোমরা তাকে স্বীকার করে নিও, তার বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর কোনো নবী আসবে না, তাই খবরদার তাকে যেন অসম্মানিত অস্বীকার করো না। যিশুর কথা যদি কেউ না মানে, সে কি নিজেকে খ্রিস্ট বলে দাবি করতে পারবে? পারবে না। তাহলে এই কথাটা কোথায় লেখা আছে? টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দু রকম, বাইবেল দুই প্রকারের, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমি যদি ওল্ড টেস্টামেন্ট থেকে বলি তাহলে অনেক খ্রিস্টান ভাইয়েরা বলবে ও তো বাজারে পাওয়া যাচ্ছে না, বিলুপ্ত। তাহলে ওর থেকে বললে আমরা বিশ্বাস করব কেন? সেই জন্য নিউ টেস্টামেন্ট থেকে একটা উদ্ধৃতি তুলে ধরছি। দেখুন যিশু কি বলছেন, at the height of his temporal power, Muhammad sallallahu alaihi wasallam forgave even his most deadly enemies. He forgave the man who had taken out the liver of his valiant uncle and eaten it. If ye you love me, keep my commandments. I will pray the Father, he shall give you another comforter, that he may abide with you forever. He shall touch your things and bearing all things. বন্ধু, যে কথা বাংলায় বললাম তারই ইংরেজি বাক্য একটু তুলে ধরলাম আপনাদের খিদমতে। সময় খুবই কম, তাই এটুকু বলে বোঝাতে চাইব, ওগো আমার হিন্দু বন্ধুরা, ওগো খ্রিস্টান বন্ধুরা, ওগো জৈন বন্ধুরা, ওগো শিখ বন্ধুরা, ওগো সাঁওতাল বন্ধুরা, খবরদার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলে আপনি কতটা ধার্মিক থাকতে পারবেন, এটা নিয়ে আপনার ধর্মগুরুর সঙ্গে বসে একটু ভাববেন। আমি কিছু ধর্ম পুস্তক পড়েছি, সেই দৃষ্টিকোণ থেকে বলছি না না না, তিনি এমনই একজন ব্যক্তি, যদি তার জীবনী একটু আলোচনা করা হয় তো দেখবেন তিনি এমনই একজন ব্যক্তি, তার প্রতিটা মুহূর্ত শিক্ষণীয়তে ভরপুর, শুধু শিক্ষা আর শিক্ষা। যে কথাটা একটু আগে বললাম, একজন সাহাবা তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে বড় কাজ কি করব? তিনি উত্তরে বললেন, বড় কাজ যদি কিছু করতে চাও, ভুক্ষাকে খানা খিলাও। তাহলে তেমন তিনি কোন ধরনের ছিলেন, তেনার টেন্ডেন্সিটা কোন দিকে ছিল? তিনি কিন্তু ধর্ম এই মুসলমানদের খাইও বা হিন্দুদের খাইও, বৌদ্ধদের খাইও এটা বলেননি, বলেছেন যে ভুক্ষা দেখবে তাকেই আগে খানা খিলাও, এটা হবে তোমার এক নম্বর কাজ, খুব বড় কাজ, মহৎ কাজ। আমার ভাইয়েরা বন্ধুরা, একদিন আমার নবীর কাছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু, যারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গায়ের কওম আসলেন। গায়ের কওম ইহুদি, আজ ইসরায়েলে